মধ্যপ্রাচ্যে ইসরায়েল কাতার উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। কাতারের পর এবার কি ইসরায়েল চীনের দিকেও সরাসরি পদক্ষেপ নেবে? সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক অবস্থান এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে শুধু উপসাগর নয়, বৈশ্বিক শক্তিগুলোকেও তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। কাতারের সামরিক হামলা চালিয়ে ইসরায়েল দোহাকে কঠিন বার্তা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। কাতার বলছে এটি শুধু তাদের বিরুদ্ধে নয়, বরং পুরো আরব বিশ্বের প্রতি এক প্রকার হুমকি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ মূলত ইরান ও তুরস্ককে লক্ষ্য করেই নেওয়া হয়েছে, যাদের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এই আক্রমণ আন্তর্জাতিক পরিসরে এক নতুন কৌশলগত সমীকরণ তৈরি করেছে। চীন দীর্ঘদিন ধরে কাতার ও ইরানের অন্যতম বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগী। বিশেষ করে জ্বালানি খাতে দোহা ও বেইজিংয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। চীন মধ্যপ্রাচ্যে ব্যালেন্সড নীতি অনুসরণ করলেও কাতার ইস্যুতে তার অবস্থান অনেকটাই প্রকাশ্য হয়ে উঠেছে। বেইজিং হামলাকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। এর ফলে ইসরায়েলের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক অস্বস্তিকর মোড় নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই চীনা জ্বালানি প্রকল্প এবং মধ্যপ্রাচ্যে তাদের অবকাঠামোগত বিনিয়োগকে সম্ভাব্য কৌশলগত ঝুঁকি হিসেবে দেখছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল এই বিনিয়োগগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, যা কার্যত চীনের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে। প্রশ্ন উঠে, এটি কি সামরিক হামলার আকার নেবে নাকি সাইবার ও কৌশলগত প্রতিরোধে সীমাবদ্ধ থাকবে? অন্যদিকে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট, তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না। তবে কাতারের পর যদি ইসরায়েল চীনের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংঘাতের দিকে ধাবিত হতে পারে। কারণ চীন কেবল একটি রাষ্ট্র নয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন, অন্যদিকে চীনের সঙ্গে উত্তেজনা বাড়াতে চান না। ফলে মার্কিন প্রশাসনের দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আঞ্চলিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইসরায়েল যদি কাতারের পর চীনকে সরাসরি লক্ষ্য করে, তবে বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত এক ভয়াবহ অস্থিরতা তৈরি হবে। এটি এক নতুন শীতল যুদ্ধের ইঙ্গিতও হতে পারে, যেখানে মধ্যপ্রাচ্য কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হবে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কাতারের পর এবার কি সত্যি ইসরায়েল চীনের দিকে হামলার পরিকল্পনা করছে, নাকি এটি কেবল চাপ সৃষ্টির কৌশল? সময়ই হয়তো এর উত্তর দিবে। তবে আপাতত বৈশ্বিক অঙ্কন অস্থিরতার নতুন আশঙ্কায় কাঁপছে।